এবং আজকে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিভিন্ন হামলা চালানো হয়েছে। ঢাকা ৮ আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রার্থীর ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেন, সাপড়াগুলিতে ভোট দেন, রিক্সায় ভোট দেন, ধানের শীষে ভোট দেন, আর যেখানেই ভোট দেন গণভোটে একটাই সিল মারতে হবে। সেটা কি? গণভোটে কোথায় সিল মারতে হবে? বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দীর্ঘমেয়াদী সংস্কার এবং সুফলের জন্য গণভোটে আমরা সবাই মিলে হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। সরকারের বন্ধুগণ, আমরা গণভোটের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই করবে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আবিদ এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিভিন্ন হামলা চালানো হয়েছে। ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল, যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, ন্যায় ইনসাফের বাংলাদেশের জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে বিএনপির একজন নেতা বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী নারী কর্মীদের জামাত হয়ে দেওয়া হবে। অত্যন্ত লজ্জাজনক ভাবে আজ জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি দলকে নারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিচরণ করতে দেখছি।